মধ্যে যে বলা হলো, মক্কায় যখন মানে চরম নির্যাতন চলছিল, কাফেররা নির্যাতন করছিল মুসলিমদের উপর। মক্কায় ইসলাম গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরাম কারো ঘরে ঢুকছিলেন, কারো ক্ষতি করছিলেন, শুধুমাত্র কি করেছিলেন? ঈমান আনছিলেন, তাই না? যোগ্য উপযুক্ত রব্বুল আলামিনের উপরে ঈমান আনছে, জাস্ট এই কারণে তাদেরকে এইভাবে অত্যাচার করেছে, শুধুমাত্র এই কারণে। কাহিনীটা হলো এইরকম যে পূর্ব জমানায় একজন রাজা ছিল, সে ছিল জালেম, আর জাদু বিদ্যার মাধ্যমে সে সবকিছু পরিচালনা করত। কাউকে শাস্তি দেওয়া লাগবে, জাদু মেরে দাদা ওরাই তো জাদু দিয়ে। এটা বুরুজ শব্দটা এই সূরার মধ্যে আছে, শুরুতেই ওয়াস-সামা ইযাতিল বুরুজ আছে। তো এখান থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বুরুজ। বুরুজ শব্দটার অর্থ হলো নক্ষত্র মণ্ডলী বা নক্ষত্র এর মানে সমূহ আর কি, ঠিক আছে? বড় বড় নক্ষত্র। আমরা ছোট ছোট বিল্ডিংকে বুরুজ বলি নাকি? বুরুজ, বুরুজ খলিফা ছোট বিল্ডিং না? হ্যাঁ, সবচেয়ে বড় বড় যেগুলো ওগুলো কি বলি? বুরুজ বলি না? তো ওইরকম বড় বড় বিশাল বিশাল নক্ষত্র আছে, সেগুলোকে আরবিতে বলা হয় বুরজ, এর বহুবচন বুরুজ, ঠিক আছে? এই যে বড় বড় বিল্ডিং গুলোকে বুরজ বলা হয়, কেন বলা হয়? এই জন্য বলা হয় যে বুরজ শব্দটার অর্থ হলো প্রকাশ হওয়া, প্রকাশ হওয়া। তো ওইগুলো এমন প্রকাশের প্রকাশ, অন্যগুলো দেখা যাক আর না যাক, ওগুলো দূর থেকে কি দেখা যাবে। এটা মিল আছে না? প্রকাশ হয়ে থাকে সাধারণত, এই জন্য ওগুলোর নাম হলো বুরুজ। তো নক্ষত্রের মধ্যে যেগুলো মানে বড় বড়, সেগুলোকে বুরুজ বলা হয়। তো সেটা আর কি এই সূরার নামকরণ। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা জিনিসের কসম করেছেন। চলুন আমরা এই সূরার কিছু প্রথমে শব্দার্থগুলো জেনে নিই। প্রথমে আছে ওয়াস-সামা ইযাতিল বুরুজ, আছে না? আচ্ছা, এখানে প্রথমে ওয়াস-সামা, পিছনের ভাইয়েরা দেখতে পাচ্ছেন? এখানে প্রথমে ওয়াও আছে, কি আছে? ওয়াও আছে। ওয়াও মানে আমি কসম করে বলছি। এই ওয়াও মানে কি? কসম করে বলছি। এই যে একটা অর্থ শেখা হয়ে গেল ইনশাআল্লাহ। ওয়াস-সামাই, তারপর ওয়াল আসরি, তারপরে ওয়াল লাইলি, তারপরে ওয়াল কামারি, ওয়াশ শামসি ওয়াল ফাজরি। এই যে ওয়া 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 ওয়াল ফাজরি ওয়াল, আছে না? এই ওয়া মানে কি? কসম, আমি কসম করে বলছি। মনে থাকবে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তারপরে ওয়াস-সামাই, সামা মানে কি? আকাশ। এর বিপরীত হলো আল আরদ। আল আরদ মানে জমিন, আর সামা মানে আকাশ। তাহলে কিসের কসম হয়ে গেল? আকাশের কসম। আচ্ছা, যাতিল বুরুজ, জাত, জাত মানে হলো ওয়ালা, জাত মানে ওয়ালা, আর জু মানে ওয়ালা, জু মানে ওয়ালা। হ্যাঁ, যুল জালাল ওয়াল ইকরাম, যুল হিজ্জা, ঠিক আছে? তো জু মানে ওয়ালা আর জাত মানে ওয়ালা। পার্থক্য হলো পুরুষ হলে জু ব্যবহার হবে, আর মহিলা হলে কি জাত ব্যবহার হবে। মনে করেন চশমা লাগবে কি? নাযরাতুন। তো চশমা ওয়ালা কি বলবো? যুন নাজ্জারা, নাযরা, যু আর নাযরা। মোবাইল ওয়ালা কি বলবো? যু আর জাওয়াল। বাড়িওয়ালা যুল বাইত। তারপরে গাভীওয়ালা যুল বাকার। আর কি বলবো? গাড়িওয়ালা যুল সাইয়ারা। আর কি বলবো? যুল দাব্বাবা, মোটরসাইকেল ওয়ালা, তাই না? যুল জাওয়াল, যুল হিজ্জা, হজওয়ালা, হজওয়ালা মাস।
আর আর জাত এটা হলো সেম একই অর্থ, শুধু স্ত্রীবাচক। ক্লিয়ার ইনশাআল্লাহ? হ্যাঁ, জাত হবে না? না 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 না, জু আসাইয়ারা গাড়িওয়ালা, এটা তো আমি মহিলাকে বলছি না, আমি একজন পুরুষকে বলছি, এই লোকটা গাড়িওয়ালা। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইরান। তো জাত এটা স্ত্রীবাচক কিভাবে? যে এই মহিলাটা মোবাইলওয়ালা, মোবাইলওয়ালি, জাতু আল জাওয়াল, এই মহিলাটা কি মোবাইলওয়ালি। আচ্ছা, গাড়িওয়ালি জাতু সাইয়ারা, বাড়িওয়ালি জাতুল বাইত, আর কি ওয়ালি? চশমাওয়ালি জাতু আন-নাযারা, বইওয়ালি জাতুল কিতাব, কলমওয়ালি জাতুল কলম। বুঝা গেছে? তো জাত মানে কি? ওয়ালা বা ওয়ালি, স্ত্রীবাচক না? আচ্ছা, আল বুরুজ মানে কি বললাম একটু আগে? নক্ষত্রপুঞ্জ, বড় বড় নক্ষত্র। মনে থাকবেন ইনশাআল্লাহ? আচ্ছা, মোবাইলের সাথে সাথে রাখলে এবং খাতা কলম সাথে রাখলে মানে নানানভাবে এটা সংরক্ষণ বা ধরে রাখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এখানে একটু এখানে একটু দিয়ে মানে মনে রাখার আপ্রাণ চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ হবে। তাহলে এবার হলো ওয়া মানে এবং, আসসামা মানে আসমান, জাত মানে ওয়ালি, বুরুজ মানে নক্ষত্রপুঞ্জ। আচ্ছা, তাহলে কসম, নক্ষত্র ওয়ালি, নক্ষত্রপুঞ্জ ওয়ালি, আসমানের পরে। এখানে ওয়ালি কেন বলা হলো? আসমানটা কি মহিলা? আসমানটা পুরুষ না মহিলা না, কিন্তু গ্রামারে বা শব্দে মানে এটা ব্যবহার হয় হলো স্ত্রীবাচক হিসেবে। কথা বোঝা গেছে? আরবিতে এটাকে স্ত্রীবাচক হিসেবে ব্যবহার করা হয়, এই জন্য জাত জাত বলা হয়েছে। তাহলে জাত মানে কি বললাম? ওয়ালা ওয়ালি। এবার চলেন 2 নাম্বার। জি হ্যাঁ, সুন্দর। অ মানে আবার এবং আছে, আর অ মানে আমি কি বললাম? কসম। তো সাধারণত যেটা কসম, সেটা কোনো না কোনো একটা নাউনের শুরুতে আসবে, ইসিমের শুরুতে আসবে, অবশ্যই ইসিমের শুরুতে আসবে, এবং ওই ওয়াওয়ের কারণে ওই ইসিমটাতে জের হইতে হবে। ওয়াওয়ের কারণে, এই ইসিমের কারণে, ওয়াওয়ের কারণে ওই ইসিমটা বা নাউনটা জের হবে। যেমন ওয়াল ফাজরি, ওয়াল আসরি, ওয়াল লাইলি, ওয়াল শামসি, ওয়াল কামারি, সব জের হয়েছে না ওয়াওয়ের কারণে। তো এরকম যখন হবে তখন আমরা ধরে বুঝে নেব যে এটা হলো কসম অর্থ। ক্লিয়ার ইনশাআল্লাহ? 2 নম্বর আয়াতে ওয়াল ইয়াউমি, ওয়া মানে এই আবার কসম, আল ইয়াউমি দিনের কসম, ইয়াউম মানে দিন, আল মাউউদ, আল মাউউদ, ওয়াদা বলি না? ওয়াদা করতে, ওয়াদা করতে, ওয়াদা বলি কি না? তো আপনি যে লোকটা ওয়াদা করলো তাকে বলা হয় ওয়াইদ। ওয়াইদ এটা মনে রাখার দরকার নাই, বোঝার জন্য। আচ্ছা, আর যেটার ওয়াদা করা হলো ওইটাকে বলা হয় মাউউদ। যেটার ওয়াদা করা হয় সেটা কি বলা হয়? মাউউদ। মনে করেন যে মোবাইলের ব্যাপারে একটা ওয়াদা করলাম বা কিছুর একটা ব্যাপারে ওয়াদা করলাম, হ্যাঁ, তো ওই জিনিসটাকে বলা হবে মাউউদ। তো এখানে মাউউদ মানে তাহলে কি অর্থ? মাউউদের অর্থ কি দাঁড়ালো? প্রতিশ্রুত, প্রতিশ্রুতি করা হয়েছে যেটা, ঠিক না? আল মাউউদ, যেমন ধরেন হাদাল জাওয়াল, হাদাল জাওয়াল, হাদাল জাওয়াল আল মাউউদ মানে এটার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই মোবাইলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কাছে দিয়েছি, কেন দিয়েছি, কেমন দিয়েছি সেটা আলাদা চ্যাপ্টার। কিন্তু এই মোবাইলটা কিন্তু যেমন মোবাইল না, এটা কিন্তু প্রতিশ্রুতি করা আছে। ঠিক আছে? তো অন্য এরকম তো আল মাউউদ মানে প্রতিশ্রুত, যার প্রতিশ্রুতি করা হয়েছে। ভাই কোরআনের শব্দ ভালো করে শিখবেন এবং এটাকে মনে করবেন না যে পেপার পত্রিকা পড়া হচ্ছে। পেপার পত্রিকা পড়লে আপনি একটু এলোমেলো হলে সমস্যা নেই,
কিন্তু যখন আল্লাহর কালাম আপনার সামনে পেশ করা হচ্ছে, মনের মধ্যে একটা ভয় নিয়ে, ভীতি মনোভাব নিয়ে এবং আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার একটা মনোভাব নিয়ে আপনি এটা একটু শুনবেন। হ্যাঁ, আদব রক্ষা করে শুনবেন। আর এলমের জন্য আদব শক্ত, আদব থাকলে এলম পাওয়া যাবে। আর আমি পেপার পত্রিকা বা নিউজ খবর পড়া হচ্ছে, ওখানে ঘুমাইতেছি, আর কোরআনের ক্লাসে ঘুমাইতেছি, তাহলে কোরআনকে খুব সম্মান করা হলো। আমার কথা বুঝছেন? কোরআনকে সম্মান করেন, আল্লাহ আপনাকে সম্মান করবেন ইনশাআল্লাহ। একটা কাঠের কি দাম, আমরা চেয়ার বানায় বসি, পিড়ি বানায় বসি, কিন্তু সেই কাঠটাতে যখন নিয়মিত কোরআন রাখা হয় তখন কাঠটার সম্মান বেড়ে যায়। ওখানে পা লাগাইতে পারবেন না, বসতে পারবেন না। আবার একটা কাপড়, নর্মাল জামা কাপড় বানাইছেন, একটু কাপড় বেঁচে গেছে, ওইটা দিয়ে কোরআন বেঁধে রাখেন, গুছিয়ে রাখেন, সেই কাপড়টার দাম বেড়ে যায়। সুতরাং আপনার দাম বেড়ে যাবে, আপনি কোরআন ধারণ করেন, মনে থাকে না, মনে রাখার চেষ্টা করেন, এক প্রকার লড়াই করেন, এক প্রকার লড়াই করেন যে না, আমাকে কেন পারবো না, না করা কি আছে এখানে, চেষ্টা তো করবো না। তাহলে আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ দুনিয়াতে আখিরাতে। তাহলে ওয়া মানে কি বললাম? কসম। আল ইয়াউম মানে তাহলে দিনের কসম। আচ্ছা, আল মাওয়াদ মানে কি বললাম? প্রতিশ্রুত, ওয়াদাকৃত। এইবার বোঝা গেছে, ওয়াদাকৃত। আল মাওউদ মানে ওয়াদাকৃত। তাহলে ওয়াদাকৃত দিনের কসম হয়ে গেল, ওয়াল ইয়াউমিল মাউউদ। জি। এরপরে ওয়া শাহিদিন ওয়া মাশহুদিন। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। ওয়া মানে কসম, শাহিদিন। হ্যাঁ, শাহিদ মানে যে সাক্ষী দেয়, সাক্ষী দাতা, শাহিদ। ঠিক আছে, এটা কোর্ট কাছারিতে ব্যবহার হয়, মানে শাহিদ সাক্ষীকে। বিবাহতে ব্যবহার হয়, হ্যাঁ, দুইজন সাক্ষী লাগবে, তো আরবিতে কি বলা হয়? শাহিদ। তাহলে শাহিদ মানে কি? সাক্ষী দাতা, সাক্ষ্য দাতা বা সাক্ষী দেওয়া না, সাক্ষী। আপনি একজন সাক্ষী, আমি একজন সাক্ষী। কজন সাক্ষী আছে? দুজন। বলেন আমরা সাক্ষী দাতা মানে সাক্ষ্য দাতা মানে সাক্ষী ব্যক্তি। ক্লিয়ার ইনশাআল্লাহ? অশাহিদ। ওয়া মাশহুদ। মাশহুদ মানে কি? মাশহুদ মানে যার সাক্ষ্য দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, এটা হলো একটা অর্থ। এটা আরেকটা অর্থ আছে, শাহিদা ইয়াশহাদু মানে হাজির হওয়া। এখান থেকে শাহিদ মানে যে হাজির হয়, আর মাশহুদ মানে যাকে হাজির করা হয় বা যাকে হাজির করা হয়। ঠিক আছে, আচ্ছা, আরেকটা অর্থ আছে যে যে সাক্ষী দেয়, বললাম না শাহিদ মানে যে প্রত্যক্ষ করে, দেখে। আচ্ছা, যে দেখে তাকে হাজির থাকা লাগবে না, থাকলে দেখবে কেমন করে? দেখতে তো হবে না, আর দেখলে তখন কি হবে? সাক্ষী হবে, সবগুলোর সাথে মিল আছে। আচ্ছা আচ্ছা, মাশহুদ, মাশহুদের অর্থ হলো যার সাক্ষ্য দেওয়া হবে, হ্যাঁ, এবং মানে যা প্রত্যক্ষ করা হবে, এটা অর্থ মাশহুদ। মাশহুদ মানে যে বললাম যে যার সাক্ষ্য দেওয়া হবে বা যাকে উপস্থিত করা হবে, এটা একটা অর্থ। যাকে বা যাতে উপস্থিত করা হবে, মাশহুদ। অশাহিদ বা মাশহুদ। এরপরে দেখেন, কুতিলা। কুতিলা মানে কি? কাতালা মানে মেরে ফেলেছে, হ্যাঁ, আর কুতিলা মানে মেরে ফেলা হয়েছে। কুতিলা শুনতে বুঝতে পারা? কুতিলা যদি বলা যায় কুতিলা খালিদুন মানে খালেদকে মেরে ফেলা হয়েছে, খালেদ নিহত হয়েছে। কুতিলা রাশিদুন মানে রাশিদকে মেরে ফেলা হয়েছে। ঠিক আছে, এটা হলো শাব্দিক অর্থ আর কি। তো কুতিলা মেরে ফেলা হয়েছে মানে ধ্বংস হয়েছে, এটা ভাব অর্থ হলো অভিশপ্ত হয়েছে। খেয়াল করতেছেন?
কারা? আসহাব আল উখদুদ। আসহাব মানে হলো ওয়ালা, আসহাব মানে হলো মালিক, আসহাব মানে সঙ্গী। সাহিবুস সাইয়ারা মানে কি? গাড়ির মালিক। সাহিবুল বাইত বাড়ির মালিক, এটা তো বুঝি না। সাহিবুল কালাম, সাহিবুল জাওয়াল, ঠিক না? তো সাহেবের বহুবচন হলো আসহাব। আসহাবুল জাওয়াল মানে কি? মোবাইলওয়ালারা। আসহাবুস সাইয়ারাত গাড়িওয়ালারা। মনে করেন এখানে অনেকজন গাড়ি আছে, অনেকজনের বললাম যে আসহাবুস সাইয়ারাত দাঁড়ান, যাদের গাড়ি আছে তারা দাঁড়ান, থামেন তো, দাঁড়ান না। আচ্ছা, তাহলে আসহাব মানে মালিক বা ওয়ালা, বুঝতেছে তো? আচ্ছা, তো এটা আসহাব হয় হলো, মনে করতে এবার যারা হজ করে আসলো তাদেরকে বলা যাবে আসহাবুল হাজ, ঠিক আছে? হজওয়ালার দাঁড়ান। তো এমনি ভাবে মনে করেন যে মাছ ধরতে যারা মাছ ধরে, আসহাবুস সামাক, মাছওয়ালার দাঁড়ান। এইভাবে আসহাব করে ব্যবহার হয়। সাহাবের বলতে আছে আল উখদুদ মানে গর্ত। আল উখদুদ মানে কি? গর্ত। লম্বা করে গর্ত বানালো, যে সেনাবাহিনীর আমাদের আনসার ভাই আছেন ওরা জানেন, বড় বড় কি করে গর্ত বানায়, এটা হলো উখদুদ। এটা কি? তাহলে কুতিলা মানে ধ্বংস হোক, মানে ধ্বংস হয়েছে, হ্যাঁ, বা অভিশপ্ত হয়ে গেছে তারা। কারা? গর্তওয়ালারা। আসহাবুল উখদুদ মানে, আবার আসহাবুল উখদুদ মানে গর্তওয়ালারা কি হয়েছে? ধ্বংস হয়েছে, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অভিশপ্ত হয়েছে। আচ্ছা, এবার বলেন যে আন্নার দাত আল ওয়াকুদ। এই যে একটু আগে আমরা বললাম যে কি বললাম? উখদুদ মানে কি? উখদুদ মানে কি বললাম? সবাই 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 উখদুদ গর্ত না? উখদুদ মানে গর্ত কিনা? এই গর্তটার আমার পরিচয় আছে পরের 5 নম্বর আয়াতে। বলছে আসহাবুল উখদুদ। তো বলছে যে এই গর্ত বলতে আন্নার, আগুন, মানে আগুনের গর্ত আর কি। আগুনের আবার পরিচয় আছে এখানে না, যাতিল ওয়াকুদ। জাত মানে কি বললাম? ও ভুলে গেছি, একটু আগে তো বললাম না। কি হাবু সাহেব শুনতেছেন? হ্যাঁ, এটা নতুন হাবু সাহেব আসছে মাস্টার। তো জাত মানে কি বললাম? ওয়ালা ওয়ালি। হ্যাঁ, আল ওয়াকুদ মানে কি বলতে পারে? জ্বালানি। এই দেশে কোথায় লেখা থাকে? পেট্রোল পাম্পে লেখা থাকে। হ্যাঁ, আল ওয়াকুদ, মাহাত্তাতুল ওয়াকুদ মানে কি? জ্বালানি স্টেশন। তো ওয়াকুদ মানে জ্বালানি। কথা বোঝা গেছে? ওয়াকুদ মানে কি? জ্বালানি, যেটা পোড়ানো হবে আর কি। আলহামদুলিল্লাহ, যারা হাফেজ সাহেবরা খালি তেলাওয়াতি করে, আজকে যে অর্থটা বুঝতেছে কত যে মজা লাগবে ইনশাআল্লাহ, এবং অন্তর দিয়ে আমরা তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। তো বলছে যে এমন আগুনওয়ালা, ওই যে বললো যে গর্তওয়ালা, এই গর্তওয়ালার ব্যাখ্যা যে আগুনওয়ালা, আসলে ওরা কি ওয়ালা? আগুনওয়ালা। এমন আগুন যেটা জ্বালানি ওয়ালা, মানে ওর মধ্যে অনেক খড়কুটো বা যা দিয়ে জ্বালানো যাবে এগুলো দিয়ে সেটাকে জ্বালানো হয়েছিল আর কি, ঠিক আছে? 6 নম্বর আয়াতটা দেখেন, ইদ হুম আলাইহা কুউদ। তো ওই যে আগে বলা হলো কি, গর্তওয়ালা, আগুনওয়ালা বলা হলো না? এখন বলছে যে ওদেরকে তো কি করা হয়েছে? ধ্বংস করা হয়েছে না? কতিলা। কতিলা মানে কি বললাম? ধ্বংস করা হয়েছে, ওদেরকে বরবাদ করে দেওয়া হয়েছে। তো কেন বা কখন? ইজ মানে যখন। ইজ মানে কি? আবার ইজা মানেও যখন। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আছে না? তাহলে ইজা মানে কি? যখন। ঈদ মানেও যখন। মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঈদ ইজা মানে যখন।
হুম মানে ওরা, হুম মানে ওরা, তারা কারা? আসহাবুল উখদুদ, গর্তওয়ালা কারা? গর্তওয়ালারা। তাহলে যখন তারা আলাইহা মানে আলা মানে উপরে, বলেন যে আলাস তাইয়ারা, আলাস তাইয়ারা গাড়ির উপরে, বা আলাল কুরসি, কুরসি চেয়ারের উপরে, আলা মানে কি উপরে, হা মানে উহার, উহার উপরে, আলাইহা মানে একটু বুঝে আসতেছে, বুঝে আসতেছে, একদম বুঝে আসে না, একটু শক্ত হয়ে বসেন, সোজা হয়ে বসেন, দেখলে বুঝে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে। আর ওই যে গলে গেলে হবে না, টাইটে বসতে হবে। থামেন। তাহলে কি বলছিলাম যে আলাইহা, আলাইহা মানে কি উহার উপরে, কুউদ, কুউদ মানে হলো কাআদা ইয়াকুদু মানে বসা, কাআদা ইয়াকুদু মানে কি বসা, কুউদ মানে উপবিষ্ট, জালিস, জালিস, জালিসিন, ঠিক আছে, মানে বসা ছিল আর কি। যখন উহার উপরে তারা, ইজ মানে যখন, হুম মানে অ্যাটেনশন, অ্যাটেনশন প্লিজ, হুম মানে তারা, আলাইহা মানে উহার উপরে, কুউদ মানে বসা ছিল, কাআদা ইয়াকুদু, হ্যাঁ মানে মাকাদ মানে কি, এই যে কুরসি যেটাতে বসে আছেন, মাকাদ, এটা কি মাকাদ। হ্যাঁ, তো তারপরে হলো বলছে যে ওই যে আগুন জ্বালাইছিল না, ওই আগুনের গর্তের কিনারায় ওরা বসে বসে উপভোগ করতেছিল, দেখতেছিল। হ্যাঁ, এটা শাব্দিক অর্থ বলতেছি, বিস্তারিত আমি এক্ষুনি কয়েক লাইনের মধ্যে বলবো ইনশাআল্লাহ। দেখেন এখানে বলা হচ্ছে যে ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, হুম মানে একটু আগে বললাম, হুম মানে একটু আগে বললাম তারা, হুম মানে তারা বা ওরা, যখন এবং ওরা, আলা মানে কি বললাম একটু আগে, সুবহানাল্লাহ। একটা জিনিস যদি আপনি এখানে শিখে যান না, সারা কোরআনে আপনার শেখা হয়ে গেল, সারা কোরআনে শেখা হয়ে গেল। এই যে আলাইহা, আলা মানে উপরে, এখন আবার আলা আসছে, ঠিক আছে, তাহলে আলা মানে উপরে। আচ্ছা, মা ইয়াফআলুনা যা করছিল, যা করছিল, বিল মুমিনিন মুমিনদের সাথে, বিল মুমিনদের সাথে, হ্যাঁ, তো মুমিনদের সাথে তারা যা করছিল, যা করছিল যেটার অর্থ, তো এর উপরে তারা শুহুদ মানে প্রত্যক্ষ করছিল বা সাক্ষী হয়েছিল আর কি, হ্যাঁ প্রত্যক্ষকারী বা সাক্ষী হয়েছিল। শুহুদ, এটা একটু আগে শাহেদ পড়লাম না, এই শাহেদের বহুবচন শুহুদ, ঠিক আছে। তাহলে শাহেদ মানে কি পড়েছে ওখানে, সাক্ষী, আর শুহুদ এটাও সাক্ষী, বহুবচন। তো এরা ওখানে মুমিনদের সাথে কি করছিল, তাকে তা প্রত্যক্ষ করছিল, তার সাক্ষী হচ্ছিল আর কি। হ্যাঁ, এরপরে চলেন ৮ নম্বর আয়াত, না ৮ নম্বর নাকি, ৮ নম্বর আয়াত, ৮ নম্বর। আচ্ছা, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ওয়া এবং মা নাকামু, নাকামু মানে প্রতিশোধ নেয়নি, প্রতিশোধ নেয়নি, ওয়ামা নাকামু তারা প্রতিশোধ নেয়নি, মানে প্রতিশোধ নিয়েছে, কিন্তু কথাটা বলার ওই যে আল্লাহ তো একমাত্র ইলাহ, তাই না, কিন্তু প্রথমে কি বলা আছে যে কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, লা ইলাহা, পরে বলছে ইল্লাল্লাহ, মানে মানে আল্লাহ ছাড়া সত্য কোনো আর মাবুদ নাই। তো এখানেও একটু নেগেটিভ পজিটিভ, নাবাচক হাবাচক মিলে একটা শব্দ বাক্য তৈরি হবে। ওয়ামা নাকামু মানে কি বললাম, তারা প্রতিশোধ নেয়নি, মিনহুম তাদের থেকে, মানে মুমিনদের থেকে, হ্যাঁ, ইল্লা তবে তারা প্রতিশোধ নিয়েছে, কেন, যে আইয়ুমিনু তারা ঈমান এনেছিল, বিল্লাহি আল্লাহর উপরে, যিনি আল আজিজ পরাক্রমশালী, আল হামিদ প্রশংসিত, ঠিক আছে।
আচ্ছা, তারপর দেখেন আল্লাযী মানে যিনি, লাহু আল্লাযী লাহু, শুনেন আল্লাযী মানে যিনি, লাহু মানে তার। এখন দুইটাকে একসাথে করলে যার, যার, ঠিক আছে, যার রয়েছে বা যার জন্য, এটা আর কি। মুলকুস সামাওয়াত, মুলক মানে কি? রাজত্ব। শুনেন মুলক মানে কি? মানে একদমই কি বোঝা যায় না? গেল সংস্কৃতি। মুলক মানে হলো রাজত্ব, মুলক মানে হলো সার্বভৌমত্ব, যেখানে ফুল অথরিটি একজনের থাকে, একজনেরই থাকে, অন্য কার অথরিটি থাকে না। তো মুলক আস-সামাওয়াত, আসমান সমূহের অথরিটি আছে, সার্বভৌমত্ব। ওয়াল আরদ, জমিনের সার্বভৌমত্ব শুধুমাত্র কার? আল্লাহ। আল্লাযী লাহু, যার, হ্যাঁ, যার আসমান এবং জমিনের সার্বভৌমত্ব রয়েছে। ওয়াল্লাহু, এবং আল্লাহ, আলা কুল্লি শাইইন, আলা কুল্লি শাইইন, সবকিছুর উপরে শাহীদ, সাক্ষী। আল্লাহ সবকিছুর ব্যাপারে কি? সাক্ষী। এখানে সূরা বুরুজের মধ্যে যে বলা হলো, কাহিনীটা হলো এরকম যে পূর্ব জমানায় একজন রাজা ছিল, সে ছিল জালেম, আর জাদু বিদ্যার মাধ্যমে সে সবকিছু পরিচালনা করত। কাউকে শাস্তি দেওয়া লাগবে, জাদু মেরে দাদা রবে, ওরাই তো জাদু দিয়ে, বুঝলেন না কথা? বা এটা করতে হবে জাদু, ওটা করতে হবে জাদু, জাদু দিয়ে সব সমস্যার সমাধান। জাদুই ছিল ধর্ম, জাদু দিয়ে সবকিছু করার চেষ্টা করতো। তার ওই সময় জাদু বিদ্যার ইয়া ছিল, খুব রমরমা ছিল। তো তার রাষ্ট্রীয় জাদুঘর ছিল। তো রাষ্ট্রীয় যে জাদুঘর, একে কি বলবেন, পাদ্রী বলেন, বাজাই বলেন আর কি, হ্যাঁ, জাদুঘর আর কি। হ্যাঁ, সে জাদু দিয়ে তাকে হেল্প করতো, শুনতেছেন? আচ্ছা, তো করতে করতে সে লোকটা বুড়া হয়ে গেল, তো এখন মারা যাবে যাবে অবস্থা। তো তার একটা প্রতিনিধি লাগবে না? তো রাজাকে বললো যে আমি তো কবে মরে যাই ঠিক নেই, বয়স শেষের দিকে, তো আমাকে এরকম একটা মেধাবী, ইয়াং, বুদ্ধিদীপ্ত, যোগ্য, ভালো একটা ছোকরা আমাকে দাও আর কি, একটা ছেলে আমাকে দাও, তাকে আমি কি করবো, আমার যোগ্য খলিফা বানাই তুলবো আর কি, জাদু শিখাই দিব। তখনকার যে সরকার, তারা কি করলো, একটা ছেলেকে বাছাই করলো, ওইটা বললো যে এই ছেলেটাকে দিলাম, শিখাই দিলাম। তো ছেলেটা চায় আর জাদু শিখে, কিন্তু মাঝখানে এক পরেশগার ধর্মীয় এক ব্যক্তি ওখানে থাকে, তার সাথে যোগাযোগ হয় ওই যুবকের। যোগাযোগ হতে হতে তার কথাবার্তা শুনতে খুব ভালো লাগে, এবং শুনতে শুনতে মনে হয় যে এটাই তো সঠিক আর কি, আর জাদু মাদুকে তো সব ফান ঠিক না। তখন তার আকীদা গ্রহণ করে, তার কাছে ঈমান আনে, সঠিক ঈমান এবং সঠিক দিন ধর্মটা গ্রহণ করে। তো গ্রহণ করলে পরে যখন এটা জানাজানি হয়, খালাস, আগে ওই বুড়ারে মেরে ফেলাম। হ্যাঁ, ওই বুড়াকে কি করলো, শেষ করে দিল। তারপরে যুবককে মেরে ফেলার জন্য আয়োজন করলো, কিন্তু যুবককে আর মেরে ফেলতে পারছিল না। তখন যুবক বললো যে আমাকে যদি মারতে চাও তাহলে একটা কথা বলতে হবে, এভাবে বললে আমাকে তোমরা মারতে পারবে। কি বলতে হবে? তো বললো যে বিসমিল্লাহি বিসমি রব্বি হাদাল গোলাম, বিসমি রব্বি হাদাল গোলাম, এই যুবকের রবের নামে আমরা হত্যা করছি বা যেটা কাজ করছি, এটা বলতে হবে। তো এই কথাটা ওরা মানতে পারছে, এটা তাওহীদের কথা, এটা তাওহীদ। কোনো কিছু করতে আল্লাহর নাম নিয়ে করা, এটা তাওহীদ। আর এক শ্রেণীর লোক আছে, ইয়া আলী বলে শুরু করে, শক্তির কাজ, ইয়া আলী বলে, এটা শিরক। আর শিরক করে আল্লাহ ক্ষমা করবেন না, জাহান্নামে যেতে হবে। তো ওই বৃদ্ধ পরেশগার লোকের কাছে এই লোকটা তাওহীদ শিখেছে, এবং সেটাও দেখে এই বিপদের সময় কিন্তু মানে হুঁশ হারায় না, বিপদের সময় কিন্তু তাওহীদ শিখাইতেছে ওদেরকে, যে এটা একটা চান্স পাইছি, শিখাই দিই। ঠিক আছে, গোপন করতে পারতো, কিন্তু বলছে না, আমি সুযোগ পাইছি, এই সুযোগে আমি তাওহীদ প্রচার করবো। তো তাওহীদ প্রচার করলে বলে যে এটা যদি বলো তাহলে তোমাদের কাজ হবে। বিসমি রব্বি হাদাল গোলাম, এই গোলামের, এই যুবকের রবের নামে আমরা
শুরু করছি। তো আগে যে এক যুবককে মারতে পারছে না, বিষয়টা মুহূর্তের মধ্যে ছড়া যাবে না? কি কেমন কথা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একজন যুবককে মারতেছে, তাকে মারতে পারছে না, তো কেমন একটা খবরটা দ্রুত ছড়ায় পড়বে। সামান্য একটা বাঁশের ডাল দিয়ে পানি কঞ্চিতে পানি বের হয়ে, তাইলে তো মুহূর্তের মধ্যে ছড়ায় যায়। মানুষ গ্লাস বাটি কলসিকে দৌড়, আরে বাঁশের কঞ্চিতে করে পানি বাইরে দিতে, সবাই নেও আর খাও, বুঝলেন না কথা? তো তাহলে এত বড় একটা ঘটনা একটা হাইলাইট হয়ে গেল, মুহূর্তের মধ্যে ছড়ায় পড়লো, মানুষ চতুর্দিক থেকে আসলো। তারপরে এসে এটাও সবাই দেখলো যে যুবক যেটা শিখাই দিল সেটা যখন বললো তখন তাকে হত্যা করা গেল, তখন সে মারা পড়লো। কিন্তু যুবকের কি লাভ হলো এখানে, যুবক তো মরেই গেল। কিন্তু কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা তারা জীবনের ভয় করে না, কিন্তু ঈমান এবং তাওহীদ নিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং এটা শেষ মুহূর্ত হলো প্রচার করার চেষ্টা করে। উনি এমন প্রচার করলেন, কাউকে বলেন না যে ভাই তাওহীদ মানো, আল্লাহকে মানো, জাদু বাদ, এটা বলেননি কাউকে মুখ দিয়ে। কিন্তু উনি যে প্রসেসটা অবলম্বন করলেন, মানুষ দেখলো না, মানুষের বিবেক আছে না, সবাই বলছে আল্লাহ, তাহলে তো এই যে কাহিনী অন্য, কিন্তু জাদু মানুষ বাদ সব, তাহলে এই রব এই বালক যেটা করছিল এটি তো সঠিক, হাতে নাতে প্রমাণ। সবাই তওবা ইস্তেগফার করে ইসলাম গ্রহণ করে ফেললো, তাওহীদ গ্রহণ করে ফেললো, সহি ঈমান গ্রহণ করে ফেললো। এখন রাজার যারা মন্ত্রী ছিল, রাজা এটা করলেন নাকি এমনি, যেটা থেকে বাঁচার জন্য এই হত্যাকাণ্ড করলেন, তো উল্টা হয়ে গেল, হিতে বিপরীত হয়ে গেল, এখন তো সবই হিদায়ত হয়ে গেল। তাওহীদের আপনার তো জাদু মতো সব ছেড়ে দিল, আমি কেমন হলো, তো বলছে সব মেরে গেল। এবার জালেমদের আর কি, জালেম এই যারা যাদের বিশ্বকাপ ফুটবল নিয়ে মাতামাতি করতেছে না, আব্বা ডাকতেছে না, আব্বা ডাকতেছে, এক রাজ্যের জন্য বিয়ে করতে যাচ্ছে, এরা সুযোগ পাইলে আমাদেরকে এইভাবে কচুকাটা করবে, সুযোগ পাইলে আমাদের পূর্বপুরুষকে কচুকাটা করেছে, এখনো করবে, এবং আমাদের মা বোনদেরকে বিবাহ ছাড়াই তারা উঠে নিয়ে যাবে সুযোগ পাই, আর ওদেরকে আপনি আব্বা ডাকতেছেন। আল্লাহ হেদায়েত করুন। তো ব্যাপক হত্যাযজ্ঞ চালানো বিভিন্নভাবে। তারপরে এখানে যে কাহিনীটা বলা হলো সেটা হলো যে কিছু মানুষের জন্য তারা বিশাল আগুনের গর্ত বানালো, এবং সে আগুনে ওদেরকে নিক্ষেপ করলো, এবং মানে তাদেরকে নিক্ষেপ করলো, কিন্তু ওরা তো ভুল স্বীকার করতে পারতো যে না 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 এটা বাদ দাও, আমি তোমাদের ধর্মে ফিরে আসতেছি, তাহলে ছেড়ে দিও না। ওরা এটাই দেখতে চায় যে এরা আগুনে পড়তে চায় না ফিরে আসতে চায়, কিন্তু কেউ আর ফিরে আসতে চায় না, ওরা আগুনে পড়তেই রাজি, খালাস আগুনে পড়ে যাব, ঠিক আছে। তো ওরা এই দৃশ্যগুলো দেখার জন্য ওটা বসে বসে দেখতেছিল আর কি, আমার কথা বলছেন, এই দৃশ্য তারা বসে বসে দেখতেছিল, সেই কাহিনীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতে উল্লেখ করেছেন। তো এই হলো যেমনটা বলছিলাম আমরা যে তাহলে সূরার অর্থটা মোটামুটি একটু, এই যে এখানে বলা হলো যে এখানে বুরুজের কসম করা হলো, তারপরে আল ইয়াউমুল মাউউদ, হ্যাঁ প্রতিশ্রুত দিবসের কসম, তারপরে এই প্রতিষ্ঠিত দিবস হলো কিয়ামতের দিন যেটার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আর শাহিদ মাশহুদ, শাহিদকে বলা হয়েছে যে জুমার দিন, আর মাশহুদকে বলা হয়েছে আরাফার দিন, ঠিক আছে। আবার কিয়ামতের দিনকেও বলা হয়েছে, এগুলো কিছু ইখতিলাফ আছে, মতভেদ আছে, তবে সঠিক কথা হলো শাহিদ মানে কি সাক্ষী, আর মাশহুদ মানে যার সাক্ষ্য দেওয়া হয়। সুতরাং যত সাক্ষী পৃথিবীতে আছে আল্লাহ সব সাক্ষী পছন্দ করেছে, আর যত জিনিসের সাক্ষ্য দেওয়া হয়েছে সব জিনিসটা পছন্দ করেছেন আল্লাহ, এক কথায় শেষ আর কি। হ্যাঁ, তারপরে এই কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছেন সেই কথাটাই কি, আল্লাহ যে তিনটা কসম করলেন, শুনতেছেন, তিনটা কসম করে যে কথাটা বলে সেই কথাটাই কি, সেই কথাটা বললেন কতিলা আসহাবুল উখদুদ, এই যে যারা গর্ত করে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরেছে না, এরা ধ্বংস হয়ে যাবে।
এরা ধ্বংস হবেই হবে, এরা এরা অভিশপ্ত, এরা ধ্বংসপ্রাপ্ত। এই কথাটা আল্লাহ কসম করে বলছেন, খুব শক্ত কথা। কুতিল আসহাবুল উখদুদ। তো উখদুদটা কি, গর্তটা কেমন ছিল? আন্নার, আগুনের, যাতিল ওয়াকুদ, জ্বালানিওয়ালা, মানে ওইটা এমনি চা বানানো না, একদম জ্বালায় পোড়ায় স্পর্শ করে দিবে এরকম শক্ত আগুন ছিল, ভয়ঙ্কর আগুনের ব্যবস্থা তারা করেছিল। ইদহুম আলাইহা কুউদ, সেখানে তারা বসে 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 বসেছিল। আর অহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুমিনদের সাথে যা করছিল তারা, সেটা তারা প্রত্যক্ষ করছিল, দেখছিল, উপভোগ করছিল। কত পৈশাচিকতা, কত নিষ্ঠুরতা তাদের মধ্যে ছিল। জালেমরা, মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা, মুসলিম তাওহীদবাদীদের উপরে সবসময় কঠোর, সবসময় নিষ্ঠুর। পৌত্তলিক হিন্দুরা, তারা সবসময় মানে আপনি তার কোনো ক্ষতি করে নাই, কিচ্ছু ক্ষতি করে নাই, কিন্তু আপনার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, বাস এটুই যথেষ্ট। আপনি নামাজ পড়েন কি পড়েন না সেটা দেখা দরকার নেই তাদের, হালাল হারাম মানেন কি মানে সেটা দেখা দরকার নেই, আপনার মধ্যে কালেমা আছে কিনা। যতক্ষণ পর্যন্ত এই কালেমা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত সবাই আপনার শত্রু। পাইলে আপনার প্রচুর কথা করবে, সুযোগ পাইলে বিভিন্ন জায়গায় করতেছে আর কি। তো তারা এইভাবে কি করছে, প্রথম করছিল। আল্লাহ বলছে যে এই যে মুমিনদের ওপরে কাফেররা কি করলো, আগুনের গর্তে ফেলে প্রতিশোধ নিল। কেন প্রতিশোধ নিল? আল্লাহ বলছে শুধু একটা কারণে প্রতিশোধটা নিল তারা, একটা কারণের, একটা জিনিসের, সেটা হলো রব্বুল আলামিনের উপর তার ঈমান ছিল। বাস একটাই কারণ, এই ঈমানের কারণ। আল্লাহর উপর তার ঈমান ছিল। আল আজিজ, মহাপরাক্রমশালী, আল হামিদ, মানে যার তার উপর ঈমান আনেনি। আল আজিজ, মহাপরাক্রমশালী আল্লাহর নাম। এবং আল হামিদ, যিনি প্রশংসিত, যিনি যার মর্যাদা এবং শক্তির দিক থেকে তিনি সর্বোচ্চ, তার সমকক্ষ কেউ নাই, তার মতো কেউ নাই। আল হামিদ মানে প্রশংসিত, তিনি ইলমে প্রশংসিত, তিনি হিকমায় প্রশংসিত, তিনি কর্মে প্রশংসিত, তিনি চিন্তায় প্রশংসিত, তিনি প্রত্যেকটা কাজই তার প্রশংসার কাজ, সবের মাধ্যমে তিনি প্রশংসার যোগ্য। আল হামিদ, সেই যোগ্য উপযুক্ত রব্বুল আলামিনের উপর ঈমান আনছে, জাস্ট এই কারণে তাদেরকে এইভাবে অত্যাচার করেছে, শুধুমাত্র এই কারণে। এরা কারো ঘরে ঢুকে নাই, চুরি করে নাই, কোনো অন্যায় করে নাই, শুধুমাত্র ঈমান আনার কারণে তাদের উপর এত বড় শাস্তি তারা চালিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পরিচয় দিচ্ছেন যে আল্লাহ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনে, শুধু জমিনের রাজত্ব না, আসমানে যেখানে মানুষ পৌঁছে না সেখানেও রাজত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, তার উপর ঈমান আনছে দেখে এরা প্রতিশোধ নিল আর কি। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, এটা থ্রেট যে আল্লাহ দেখছেন, সব কিছু আল্লাহ দেখছেন। ভাইরা আমার, আমরা অন্যায় করছি, এটা আল্লাহ দেখেন না? হ্যাঁ, এই সূরা নাজিল হয়েছে মক্কায়, যখন মানে চরম নির্যাতন চলছিল, কাফেররা নির্যাতন করছিল মুসলিমদের উপর মক্কায় ইসলাম গ্রহণ করার কারণে। সাহাবায়ে কেরাম কারো ঘরে ঢুকছিলেন, কারো ক্ষতি করছিলেন, শুধুমাত্র কি করেছিলেন? ঈমান আনছিলেন, তাই না?